আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে বরাবরই হাজির হলাম। লিবিয়া থেকে ইতালি, লিবিয়া থেকে গ্রিস বা তিউনিশিয়া থেকে ইতালির গেম আপডেট নিউজ বলার জন্য। তো আশা করি সকলেই ভালো আছেন। তো যাই হোক, বিগত দিনে অনেক ভোট পৌঁছে গেছে, অনেক লোক চলে গেছে। এই কয়েক মাসে না হলে 3 থেকে 4 হাজার লোক ইতালি বা গ্রিস চলে গেছে, আরও অধিক পরিমাণ হবে। এর মধ্যে কিছু লোক ধরাও খাইছে, আবার কিছু ভোট বিপদগ্রস্ত হয়ে অনেক লোক মারাও গেছে। তো এর নামই গেম। তো সকলেই যদি এই লাইনে আসেন, অনেক চিন্তা ভাবনা করে আসবেন। তো 13ই মে 2025 ভূমধ্য সাগর থেকে ইতালিয়ান কোস্ট গার্ড বা ইতালিয়ান রিসিভ শিপ অনেক লোক উদ্ধার করছে। তার মধ্যে 263 জন 13 তারিখে উদ্ধার করছে। এর মধ্যে সোমালি এবং সুদানি এই দুই দেশের লোক আসছিল। তার মধ্যে বাঙালিও ছিল, পাকিস্তানিও ছিল, মানে সব মিলিয়ে 263 জন লোক উদ্ধার করছে। এর ভিতরে 16 জন লোক অসুস্থ। এই 16 জনের মধ্যে আর কি সবাই অসুস্থ, তাদেরকে সুস্থ করার জন্য তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ তারা এখন ইতালিতে পৌঁছে গেছে। তো 13ই মে 2025 54 জনের একটা ভোট রিসিভ করা হয়। সেই ভোটে ছিল আপনার 35 জন পুরুষ, 14 জন নারী এবং 5 জন শিশু। তারা একটা লোহার নৌকাই বলা হয়, সেই ভোটে করে আপনার লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। তাদেরকে অনেকটা মানে বিপদের মধ্যে আসছিল, সাগরে অনেক ঢেউ ছিল, ঢেউয়ের কবলে তারা পড়ছিল। তারপরে ওই জায়গায় থেকে অ্যালার্ম ফোনেতে রিসিভ শিপকে ফোন দিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য বলে। পরে তারা আর কি উদ্ধার হয়েছে। তারা 14 তারিখে তাদেরকে ইতালির ল্যাম্পোদোসা নামানো হয়েছে। তো 16ই মে 2025 একটি কাঠের বোট থেকে 65 জন লোক উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারা অনেকক্ষণ সাগরে ভাসছিল, পরে মানে বিপদের সম্মুখীন হয়েছিল। পরে মাঝপথে যা তাদেরকে অ্যালার্ম ফোন দিয়ে ইতালি রিসিভ শিপকে বা উদ্ধারকারী শিপকে তাদেরকে ফোন দিয়েছিল। পরে তারা আয়সা উদ্ধার করছে। সে বোটে ছিল আপনার 65 জন লোক ছিল। 16ই মে 2025 সকালের দিকে উদ্ধার হয়েছে। তো 16ই মে আরেকটি ভোট উদ্ধার হয়েছে দুপুরের দিকে। সেই ভোটটা একটু বড় ভোট ছিল এবং ওই ভোটে অনেক যাত্রী ছিল। সেই ভোটে লোক ছিল আপনার 131 জন লোক ছিল। তারা ইতালি উদ্দেশ্য লিবিয়া প্রান্ত থেকে রওনা দিয়েছিল। তারা মাঝপথে যায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারা অনেকটা বিপদগ্রস্ত ভাবে ছিল, কারণ অনেক লোক ছিল ভোটের মধ্যে। 131 জনের ভোট প্রায় বড় ভোটই ছিল। তবে তারা আর কি আপনার এই ভূমধ্য সাগরের মাঝখান থেকে রিসিভ হয়েছে, তাদেরকে রিসিভ করেই তার ল্যাম্পোদোসা নামানো হয়েছে। আর 16ই মে 2025 আরেকটি ভোট উদ্ধার হয়েছে সন্ধ্যার দিকে। সেই ভোটের মধ্যে লোক ছিল আপনার 77 জন। সেই 77 জন ভোট একটা কাঠের ভোটে ছিল। তো সেটাও আপনার মাঝপথে যা পরবর্তীতে উদ্ধার হয়েছে। একটা শিপই আপনার এই 3টা ভোট উদ্ধার করছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে 273 জন লোক উদ্ধার করছে। একটা শিপই 273 জন লোক উদ্ধার করছে। তারা আর কি আলহামদুলিল্লাহ ভালো আছে। তাদেরকে 21শে মে 2025 ইতালির বন্দরে নামানো হবে। কারণ সব সময় তো আর বোট ছাড়ে না, যেদিন ছাড়ে অনেকগুলা বোট ছাড়ে। সব জায়গা থেকে কন্ট্যাক্টের বোট থাকে, তো মানে সব জায়গা থেকে অনেকগুলা বোট ছাড়ে একদিনই। তো এমনি ভোট যায়, তারপরও একদিন ছাড়লে সব জায়গায় থেকে ছাড়ে, সবাই কন্ট্যাক্ট করে ভোট ছাড়ে, আবার আবহাওয়া দেখে। তো আলহামদুলিল্লাহ তারাও চলে গেছে। আর 17ই মে 2025 62 জনের একটা ভোট উদ্ধার করা হয়েছে, কাঠের ভোট। সেটা তিউনিশিয়ার উপকূল বা তিউনিশিয়ার জলসীমার কাছে থেকে উদ্ধার করা হয়েছে, ভূমধ্য সাগর থেকেই। তারা ওই কয়েকদিন সাগরে ভাসছিল, পরবর্তীতে মানে ঢেউয়ের কবলে পড়ছিল, সামনের দিকে এগোতে পারছিল না। পরবর্তীতে তাদের অ্যালার্ম ফোন দিয়ে ইতালির রিসিভ শিপ বা উদ্ধারকারী শিপকে ফোন দিয়েছিল, তারা আইসা তাদেরকে রিসিভ করছে। এটা 17ই মে 2025 আলহামদুলিল্লাহ তাদেরকে বন্দরে নামানো হয়েছে। 18ই মে 2025 একটি উদ্ধারকারী শিপ ইউরোপিয়ান, তারা আর কি একটা ভোটে থেকে 100 জনেরও বেশি লোক উদ্ধার করছে। 18ই মে 2025 100 জনেরও বেশি লোক উদ্ধার করছে। সেই ভোটটায় আপনার সবারই, ওই ভোটে যে সমস্ত লোক ছিল সবার আর কি লাইফ জ্যাকেট ছিল না, যেগুলো ওই পানিতে ভাসে, মানে ভেসে থাকা যায়। যে সমস্ত জ্যাকেট দিয়ে দেয় সবাইকে, জ্যাকেট
আবার টিউব এই সমস্ত জিনিস দেওয়া হয়। তো সেগুলো কারো কাছেই ছিল না, মানে তাদের যদি কোনো দুর্ঘটনা হয়ও ওই দেখা যায় 2-1 ঘন্টা বাঁচতে পারবে না, মানে সাথে সাথে হয়তো মারা যাবে। আর আফ্রিকার লোকগুলা সাঁতার জানে না, এদিকে আপনার মরুভূমিতেও মানে ওই রকম পানির ছোঁয়া পায় না, তাই এরা সাঁতার জানে না। হয়তো বাঙালি, পাকিস্তানি এইরকম কিছু দেশের মানুষ সাঁতার জানে। আফ্রিকার এই সমস্ত দেশের লোক পানিতে পড়লেও হয়তো লাইফ জ্যাকেট দিয়ে কিছুক্ষণ বেঁচে থাকতে পারে, না হলে মারা যায় সাথে সাথেই, তারা সাঁতার জানে না। তো এই সমস্ত বিপদগ্রস্ত ভাবে যাওয়া উচিত নয়। তো লাইফ জ্যাকেট ছিল না, তারাও আর কি আলহামদুলিল্লাহ উদ্ধার হয়েছে, তাদেরকে ইতালি ল্যাম্পেদুসা নিয়েও যাওয়া হয়েছে। 18ই মে 2025 আরেকটি ভোট আপনার চলমান অবস্থায় ছিল, সেটা আপনার লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেটা ইন্টারন্যাশনাল পার হয়ে এই ইতালির ল্যাম্পেদুসা জলসীমায় পৌঁছে গেছিল। 70 জনের ভোট ছিল, 70 জন লোক ছিল সেই ভোটে। তারা আর কি ল্যাম্পেদুসা আপনার সীমানে পৌঁছে গেছিলো, তাদেরকে উদ্ধার করা হয়েছে, আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে। এর মধ্যে আরেকটি দুঃখের সংবাদ, লিবিয়ার বেনগাজির শহর থেকে, তব্রুক থেকে আর কি একটা ভোট ছাড়া হয়েছিল, 50 জনের একটা ভোট ছাড়া হয়েছিল তব্রুক থেকে গ্রিসের উদ্দেশ্য। সেই ভোটটি ধরা খাইছে। 50 জনের ভোট ছাড়ছিল তব্রুক থেকে গ্রিসের উদ্দেশ্য, সেই ভোটটি ধরা খাইছে। তারা হয়তো এখন জেলে আছে। তো যাদেরই লোক থাকে ধরা খাইলে তাদের দালালের সাথে যোগাযোগ করে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবে। আরেকটি বিশেষ খবর, যারা লিবিয়ার বেঙ্গাজি থেকে ত্রিপলি উদ্দেশ্য রওনা দেন তাদের অনেকভাবে নিয়ে যাওয়া হয়। কাউকে আপনার গাড়িতে ভালোভাবেই নিয়ে যাওয়া হয়, আবার কাউকে অনেক গাড়ির পিছনে যে একটা খালি জায়গা থাকে সেই জায়গায় ভরে নিয়ে যাওয়া হয়। তো কিছু সুদানি তারা আর কি লিবিয়া বেনগাজি থেকে ত্রিপুলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, মাঝপথে তাদেরকে আটক করা হয়েছে। তাদের অবস্থাটা দেখুন, তারাও এইভাবেই যাওয়া হয়, এইভাবেই আপনি লিবিয়া থেকে ত্রিপুলি নিয়ে যাওয়া হয়। যাদের কাগজপাতি নাই, ডকুমেন্ট নাই, বৈধতা নাই, তাদেরকে নেওয়া যাওয়া হয় গেমের উদ্দেশ্যে যারা যায়। তো যারাই যাবেন সতর্কভাবে যাবেন, ভালো দালাল ধরে গেলে এরকম হবেন না। তো 19 মে 2025 35 জন একটি ভোট উদ্ধার হয়েছে। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। একটি কাঠের ভোট থেকে 35 জন লোক উদ্ধার করা হয়েছে, আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ইতালি ল্যাম্পেদুসা। আরেকটি খবর, আপনার ত্রিপুলি জুয়ারা সাররাজ এলাকা থেকে একটা ক্যাম্পে থেকে, শরীফ মাফিয়ার ক্যাম্প বলে, সেই ক্যাম্পে থেকে আপনার 2 জন বাঙালি উদ্ধার করা হয়েছে বাংলাদেশের দূতাবাসের সাহায্যে। তারা আর কি 2 জনই মাদারীপুরের। তারা ওই ক্যাম্পে 14 মাস যাবৎ আটক ছিল, ওই মাফিয়ার ক্যাম্পে 14 মাস যাবৎ আটক ছিল। তারা আর কি অনেক শারীরিক নির্যাতিত হয়েছে, পরবর্তীতে তাদেরকে উদ্ধার করা হয়েছে। 2 জনের বাড়ি মাদারীপুর, একজনের নাম কাজী জোহান জিসান, বাবার নাম কাজী জুলফিকার আলী মাদারীপুর, আরেকজনের নাম মিলন সর্দার, পিতা আলী সর্দার। 2 জনের বাড়ি মাদারীপুর, আলহামদুলিল্লাহ তাদেরকেও এখন মুক্ত করা হয়েছে। হয়তো অনেক জায়গায় অনেক বাঙালি আটক আছে যেগুলা খোঁজই পাওয়া যাইতেছে না। তো সবাই বাংলাদেশ দূতাবাসের সাহায্যে এই সমস্ত উদ্ধার করতে পারেন, চেষ্টা করবেন। তো 20 মে 2025 একটি কাঠের বোট থেকে 46 জন লোক উদ্ধার করা হয়েছে, আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। তারা মাঝপথে কিছুটা বিপদগ্রস্ত হয়েছিল, তারপরও তারা উদ্ধার হয়েছে এখন। তারপর ইতালি রিসিভ তাদেরকে রিসিভ করে ইতালি ল্যাম্পেদুসা নিয়ে গেছে। 21 মে 2025 আরেকটি বোট উদ্ধার করা হয়, 110 জনের একটি বোট উদ্ধার করা হয়, কাঠের বোট। সেটা অনেক বড় বোট ছিল। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকে মাঝপথ থেকে রিসিভ করছে ইউরোপিয়ান রিসিভ শিপ। তাদেরকে রিসিভ করে ল্যাম্পেদুসা নিয়ে যাওয়া হয়েছে। 110 জনের বোট ছিল, আলহামদুলিল্লাহ অনেক বোট চলে গেছে, যাইতেছে, যাবে ইনশাল্লাহ। এর মধ্যে 2-1টা বোট ধরা খাইছে যেগুলো অজানা, আবার কিছু মাফিয়ার হাতে পড়ছে। তবে এর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে নাই, আলহামদুলিল্লাহ।